আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন যে টপিকসে কথা বলবো সেটা হলাম বাংলাদেশের গণমাধ্যম নিয়ে। বর্তমানের বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম কি মুক্ত? আমি থাম্বনেলে অবশ্য বলছি, সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন আশা করছি। সেখানে বাংলাদেশের গণমাধ্যম কি মুক্ত? গণতন্ত্রের চর্চা হতে হলে অবশ্যই গণমাধ্যম মুক্ত হতে হবে। সেটা কি মুক্ত? পুরনো একটু কথা না বললেই নয়। বাংলাদেশে বিএনপি জামাত সরকার থাকা অবস্থায় 4টা টিভি চ্যানেল ছিল, এখন মোটামুটি 25টার উপরে। এই সকল চ্যানেলগুলোই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই ম্যাক্সিমামগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। এবং যে ইন্টারনেটের মাধ্যমে আজকে আমরা সবার মতামত প্রকাশ করতে পারছি, বিশেষ করে এখন আমি যে আপনাদের সামনে কথা বলছি, যে ইন্টারনেটের কল্যাণে, সেটাও 2G দেখেছেন আপনারা, 3G দেখেছেন, 4G দেখেছেন। এই সব কিছুই কিন্তু জননীতির দেশ শুধু শেখ হাসিনার হাত ধরে এসেছে। অথচ এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার এখন যেটা করছে, সেটা কি গণতন্ত্র গলা চেপে ধরে নেই? গণতন্ত্র কি মুক্ত আছে? দেখেছেন কিভাবে 5ই আগস্টের পরপরই সময় টিভি তিনি বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে তারা মুসলেখা দিয়েছে যে আপনি যেরকম প্রেসক্রিপশন করবেন ওই রকমই আমরা নিউজ করব। তারপর তিনি এখন সময় টিভি চলতেছে। আস্তে আস্তে সব কথাই বলবো। যেটা আজকের ঘটনা, একদম মানে গরম যে নিউজ, সেটা হলাম ডেইলি স্টার প্রথম আলোর সামনে গরু জবাই করে যে হট্টগোল সৃষ্টি করছেন, এর কারণটা হলাম বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলোকে কোমর ভেঙে দেওয়া। এরা বলতেছে ভারতে আগ্রাসন এই সেই। দেখেন, জননীতি দেশরত্ন শেখ হাসিনা তিনি কিন্তু বলেছিলেন যে আমি প্রথম আলো নিউজ পড়ি না। এই আওয়ামী লীগ সরকার নিয়ে তারা অনেক সমালোচনা করেছে, কারণ গণতান্ত্রিক দেশে গণমাধ্যমগুলা ভুল ত্রুটি ধরবে, গঠনমূলক সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কখনো কি আওয়ামী লীগ সরকার এই প্রথম আলো বন্ধের কথা বলেছে? কোনো নিউজ চ্যানেল বন্ধের কথা বলেছে? ডেইলি স্টার বন্ধের কথা বলেছে? বাংলাদেশের এখন যে মেন স্ট্রিমে যে গোটা নিউজ আছে, যেটা একটু বিশ্বাসযোগ্য, তার মধ্যে এগুলো কয়েকটা। তার সামনে আজকে আপনারা হট্টগোল বাজাচ্ছেন। তাহলে আপনারা কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? গণতন্ত্রের দর্পণ, গণতন্ত্রের যে প্রতিচ্ছবি হলাম গণমাধ্যম আয়নার মতো কাজ করে। এটা ভুলে গেছেন আপনারা? প্রথম দিন তো অনেক বড় বড় ডায়লগ দিলেন ইউনূস সাহেব, যে সমালোচনা করবে, এই করবে, সেই করবে। এখন কি অবস্থা? তখন গণমাধ্যমের এত নিউজের পরেও কিছু ভাইদের বলতে চাই, কিছু কিছু সাংবাদিক ভাইয়েরা পাগল হয়ে গেছিলেন নিউজ করার জন্য। কিছু পাইলেই সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানিয়ে, সবাই না কিন্তু, কিছু বলছি, করেছেন। এখন কি অবস্থা? বাংলাদেশের এক নোটিশে 64 জেলা থেকেই বিটিভি সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এই অনেকেই বৃদ্ধ বয়স হয়ে গেছে, অনেকদিন ধরে জব করে। এদের কি হবে? এটি কি মুক্ত সাংবাদিকতার চর্চা? অনেক সাংবাদিকের যে এদের যে একটা কার্ড থাকে, সেগুলো উইথড্র করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, যে এরা সাংবাদিকতা বৈধতা নেই। এটা কি মুক্ত স্বাধীনতা? গণমাধ্যমের স্বাধীনতা কোথায় বাংলাদেশে? আজকে রংপুরের যে হিন্দুদের সমাবেশ থেকে শত শত মানুষের উপর নির্যাতন করা হলো, 3জন মানুষ নিহত হলো, কয়টা মেন স্ট্রিম গণমাধ্যমে আসছে? এত নেতাকর্মীদের উপরে অত্যাচার করা হচ্ছে, ছাত্রলীগের ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এগুলো কি নিউজে আসছে? কোথায় মুক্ত গণমাধ্যম? এই 3 মাসে বাংলাদেশের অর্থনীতিকে যে একদম পুঙ্গ করে ফেলেছে। কোনো ব্যাংকে টাকা নাই,
তখন জননীতিদের শুধু শেখ হাসিনা থাকা অবস্থায় আপনারা প্রতি মাসে না প্রতি সপ্তাহে আপনারা রিজার্ভের একটা মানে হাইলাইটস পাইছেন যে কত আছে কত নাই, সমালোচনা করার সুযোগ পাইছেন। এই 3.5 মাসে রিজার্ভের কোনো ব্যাপারে কি আপনারা জানেন? দিছে কোনো তথ্য? সঠিক কোনো তথ্যকে বলতে পারবেন? এই শেয়ার মার্কেট থেকে শত শত কোটি টাকা যে লোপাট করে সর্বনিম্ন শেয়ার মার্কেট ভ্যালু এখন, সেটা নিয়ে এই কোনো গণমাধ্যম নিউজ করতে পারছে? ডেইলি স্টার, প্রথম আলো যখন নিউজ করতে যাবে এদেরকে প্রথমে ভারতে আকর্ষণ এবং তাদের ওইটা দেখিয়ে তাদেরকেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যখন তারপরও তারা দু একটা নিউজ করছে তাদের সামনে এখন আপনারা যে এই মফ জাস্টিসের মাধ্যমে আপনারা বাংলাদেশকে লুটতরাজে পরিণত করেছেন সেইটা সব জায়গায় কায়েম করার চেষ্টা করছেন। আজকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই কিছু এরা কখনোই ছাত্র হতে পারে না। প্রকৃত ছাত্ররা পরীক্ষার হলে ছিল। ওই শৈশবাদী কলেজে প্রকৃত যারা ছাত্রী তারা পরীক্ষার হলে ছিল। আর এই দুর্বৃত্ত, এদেরকে আমি দুর্বৃত্ত বলবো, যারা নাকি এভাবে হামলা করে প্রায় এই বুলেটিং আসছে প্রায় 35 কোটি টাকার ক্ষতি করছে। এই 35 কোটি কার? বাংলাদেশের জনগণের টাকা, রক্তের অর্জিত টাকা, সেই ট্যাক্সের টাকার জিনিস আপনারা ধ্বংস করার কে? সেগুলো লুটপাট করার কে আপনারা? এইসব ব্যাপারে মুক্তভাবে কোনো আলোচনা করতে পারছেন? একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। এইগুলোর ব্যাপারে কোনো গণমাধ্যম কোনো কোশ্চেন তুলতে পারছে? এই দিন আসিফ মাহমুদ মিথ্যা কথা বলে একটা 86,000 লোকের কর্মসংস্থান, কোথায় 86,000? 86 জনের কর্মসংস্থান, কোনো তো প্রজ্ঞাপনই হয় না। তাহলে যদি 86,000 লোক চাকরি পায় প্রজ্ঞাপন ছাড়া, তাহলে এটা কীভাবে নিয়োগ পাইলো সেটা আপনাদের জবাবদিহি করতে হবে। কোনো কি আমাদের কোনো মেন স্ট্রিমের কোনো সাংবাদিক সেই কোশ্চেন করতে পারছে যে প্রজ্ঞাপন ছাড়া যদি 86,000 নিয়োগ দেওয়া হয়, এদের তো নিয়োগ অবৈধ, কিভাবে দিলেন? এটা নিয়ে কোনো কথা বলছেন? বলেন নাই বলতে কি মানে বলতে পারেন নাই, কারণ আপনাদের গণমাধ্যমের স্বাধীনতা নাই, গলা চেপে ধরেছে। আমার ভিডিওতে অনেকেই বলছে যে আপনি এত বলতেছেন, তাহলে আপনারা টক শোতে যাবে অমুক জায়গায় তমুক জায়গায় বলেন না কেন? কারণ আমরা তো ওইসব জায়গায় যাইতে পারছি না, কারণ ওইসব জায়গায় এখন ওই যমুনা থেকে যে আসে কি বলে প্রেসক্রিপশন আসে ইউনুসের বাড়ির থেকে, ওই প্রেসক্রিপশন অনুসারে তাদের ডাইকে হয়, তারা ওইখানে মানে ওই যে একটা টপিক ওইটার মধ্যে খেলা আওলাইতে থাকে। কারণ আস্তে আস্তে সব ধ্বংস করে দেবে। গণমাধ্যমকে এখন একদম টার্গেট করে ফেলছে, কোন কোন গণমাধ্যমকে এরা ধ্বংস করবে। আইন শৃঙ্খলা ধ্বংস করে ফেলছে, অর্থনীতি ধ্বংস করে ফেলছে। বাংলাদেশের মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে ইতিহাসে। বাংলাদেশের যত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। সকল কিছু এক জায়গায় করে দেখেন, সকল জায়গায় এই মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। শিক্ষার্থীর মেরুদণ্ড, শিক্ষা ধ্বংস, গণমাধ্যম ধ্বংস, এগুলা নিয়ে কোনো ইনভেস্টিগেশনাল কোনো রকম কোনো নিউজ এখন প্রকাশ করতে পারছে না। তো এই সকল কিছু নিয়ে যে একটা মানে বাহানার একটা সরকার যেভাবে এই অবৈধভাবে ক্ষমতা দখল করে মসনদে বসে একটা দেশকে তিল করে শেষ করে দিচ্ছে। আর আমরা যারা দেশকে ভালোবাসি এখনও যদি মাথা কাজে না করিয়ে, যদি ব্রেনকে নিজের বিবেককে কোশ্চেন না করে যদি আমরা ঘরে বসে থাকি, তাহলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অবশ্যই অন্ধকার। এর একটা প্রজন্মকে ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছে। আপনার ছেলে, আপনার ভাই আজকে এই যে মারামারি করছে, এই যে গাড়ি ভাঙচুর করছে, এদের তো বিহেভিয়ার ভিতরে আস্তে আস্তে রক্তে এই ভায়োলেন্সটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এইগুলার যে ফিডব্যাক ইফেক্ট, সেটা আপনি হবেন, আপনার পরিবার হবে, আমার পরিবার হবে, আমার ভাই, আপনার বোনের হবে। আর যারা এটা করতেছে সুকৌশলে, তারা তো দেশটাকে লুটপাট করে বিদেশে সকল কিছু ইউনুসের এজেন্টরা, উপদেষ্টা এবং সমন্বয়কদের বিদেশে যে বাড়ি টাড়ি করার যে দায়িত্ব নিয়েছে,
এগুলো প্রমাণ সহ আমাদের আসবে আস্তে আস্তে সামনে। তারা তো সব করছে, চার্জিসে কোটি টাকা গাড়ি ইউজ করে। আপনার ছেলে, আপনার মেয়ে, যারা এদের এই মানে এদের ভুল তথ্যের উপরে ভিত্তি করে এত বড় দেশের ক্ষতি করলো, তারা কি কোথায় আছে আর এরা কোথায় আছে? যাই এই বিষয়ে কথা বলবো, যেটা নিয়ে বলছিলাম, এটা নিয়ে আরও কথা বলবো, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। কিন্তু স্বাধীনতা যে নাই গণমাধ্যমের, তার প্রমাণ কোনো কিছু এখন আর মানুষের সামনে আসে না। প্রেসক্রিপশনে যতটুকু থাকে এরা প্রেসক্রাইব করে দেয়, অতটুকুই থাকে, এর বাইরে কিছু নাই। যাই হোক, আমি আশা করব, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এভাবে যারা মব জাস্টিসের মাধ্যমে বাংলাদেশের সকল কিছু ধ্বংস করতেছে, এদের বিরুদ্ধে দাঁড়ান, এদেরকে প্রতিহত করুন, দেশকে বাঁচান, আগামী প্রজন্মকে বাঁচান, এবং আপনার আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দর শস্য শ্যামল বাংলাদেশের আধুনিক বাংলাদেশে বসবাস করতে পারে, ডিজিটাল বাংলাদেশে বসবাস করতে পারে, তার জন্য আপনারা রুখে দাঁড়ান। এইসব বাটপার প্রতারক সমন্বয়ক এবং উপদেষ্টাদের আপনাদের রুখে দেন ইনশাল্লাহ। আমি আশা করছি আপনারা এগুলোর অবশ্যই এদের রুখে দেবেন এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়তে আপনারা ভূমিকা রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।